হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর ওয়াফি নাটোর থেকে কুষ্টিয়াতে চলে আসছে। ও বাসায় থেকে অনেকটা বোর হয়ে গেছিল, তো আব্বু আম্মু হঠাৎ চলে আসলো ওকে নিয়ে। ওখানে থেকে ও একা একা অনেক বোরিং হয়, অনেক বোরিং ফিল করে। তো ছুটিতে চলে আসলো আব্বু আম্মুরা। প্রথম দিন তো ওয়াফি আমাদের বাসা কাউকে চিনতেই ছিল না, আমাদের কারোর কাছে আসতেই ছিল না। ও একদিনের মধ্যে আমাদের চিনে যায়, অন্য কারোর কাছে তো যাচ্ছিলই না আমাদের ছেড়ে। তো আজকে বিকেলবেলা ওয়াফিকে নিয়ে বাইরে যাওয়ার কথা ছিল, তো কারণবশত আর বাইরে যাওয়া হলো না। ওয়াফিকে নিয়ে আমরা ছাদে চলে আসলাম। তো ওয়াফি ম্যাচিং করে আজকে ড্রেস পরেছে ছাদে। বাচ্চা মানুষের হেঁটে বেড়ানো, হাঁটা তো না, দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, বারবার আকাশের দিকে তাকায় থাকছে, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, একবার নিচে নামতে যাচ্ছে। আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ওর খুব বেশি ভালো লাগে, কিন্তু একা একা অনেক ভয় করে বলে আর ছাড়ি না আমরা কেউ। দেখতে দেখতে ওয়াফিও হাঁটা শিখে গেল, আস্তে আস্তে বোঝা শিখতেছে। ও বাসায় থেকে ও একটু কম কম বুঝতো, যদিও বা এই 2-3 দিনে ও অনেক কিছু শিখে ফেলেছে। বাচ্চা মানুষ মানুষের মধ্যে থাকলে যা হয় আর কি। এই তো আমি আর ওয়াফি একটু ছাদে হেঁটে বেড়াচ্ছিলাম। শীতকাল আসতেছে, হালকা মৃদু ঠান্ডা হাওয়া এগুলা গায়ে লাগলে অনেক ভালো লাগে। আমি, আব্বু আম্মু আর ওয়াফি আমরা সবাই ছাদে ছিলাম, আমাদেরও অনেক ভালো লাগছিল। আর ও তো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ওর তো আরও বেশিই ভালো লাগতেছে। এই সন্ধ্যার পরে ওয়াফি ফুপির বাসায় যায়, ফুপি আবার ওয়াফির জন্য নুডলস রান্না করে নিয়ে আসে। তো ও নুডলস এগুলো অনেক বেশি পছন্দ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।